আচ্ছা, আমরা এখন দেখব আমরা কিভাবে অ্যাডোব ফটোশপ ইনস্টল করব। তো এটার জন্য আমরা যে ড্রাইভের লিঙ্ক দেব সেখান থেকে সফটওয়্যার যার যেটা লাগে, সবগুলো তো ক্র্যাকের অপশন নাই, বা ওখানে কয়েকটা আছে প্রি অ্যাক্টিভেটেড এরকম। তো আমি মূলত CS6টা দেখি। এটা যদি এরকম রার আইকন না দেখায় কারো, উইন্ডোর সফটওয়্যারটা ইনস্টল করতে হবে। করার পরে এরকম আইকনগুলো দেখাবে। দেন আমরা ফটোশপের উপরে রাইট বাটন ক্লিক করলে এক্সট্রাক্ট টু অ্যাডোব ফটোশপ CS6 এটার উপরে ক্লিক করি। করার পর আমাদের টাইম আরও 1 মিনিট সময় নেবে এটা এক্সট্রাক্ট হইতে। আর এটা করার আগে অবশ্যই নেট কানেকশন অফ করে নিতে হবে। হ্যাঁ, না হলে কিন্তু সাইন ইন করতে বলবে। আর সাইন ইন করাই গেলে আমরা ট্রাই যে ভার্সনটা, সাইন ইন ছাড়া কিন্তু ট্রাইয়ের ওইটা করা যাবে না। এই কারণে আমরা নেট অফ রাইখা দেন এটা কমপ্লিট করব। তো আমাদের 40, 43, 40% হয়ে গেছে। শেষ হওয়া পর্যন্ত ওয়েট করি। আর এর মাঝ দিয়ে আমাদের পিসি কনফিগারেশনটা দেখে আসতে পারি। হ্যাঁ, দিস পিসি বা মাই কম্পিউটার, এটার উপর রাইট বাটন ক্লিক করলে প্রপার্টিস থেকে সিস্টেম টাইপ 64 বিট অপারেটিং সিস্টেম আমারটা, কারো 32 বিট হইতে পারে। তো আমাদের এখানে যেহেতু দুইটা ভার্সনই থাকবে। আচ্ছা, আমাদের এক্সট্রাক্ট এটা শেষ। যখন এক্সট্রাক্ট শেষ হবে তখন এরকম আরেকটা ফোল্ডারে আমাদের অ্যাডোব ফটোশপ CS6 দেখাবে। ওইটার উপর ক্লিক করলাম। দেন আমাদের এই যে এখানে ক্র্যাকের যে বিষয়টা 32, 64 দুইটাই আছে আমাদের, দুইটা বিটের জন্যই। তো আমরা এখান থেকে সেটআপের উপর ডাবল ক্লিক করলাম। ইনিশিয়ালাইজিং ইনস্টলার। হ্যাঁ, দুইটা অপশন ওয়েলকাম। ইনস্টল করতে বলতেছে ট্রাই। ইনস্টল হলো তাদের জন্য যারা এটা পারচেস করছে, যেহেতু এটা পেইড সফটওয়্যার। যারা পারচেস করবে তাদেরকে একটা সিরিয়াল নাম্বার বা কি দেওয়া হয়, সেটা দিয়ে তারা ইনস্টল করতে পারবে। আমরা যেহেতু ট্রাই হলো ওরা 30 days একটা ট্রায়াল পিরিয়ড দেয়। এরপরে ওরা ওদেরকে মানে পারচেস করতে বলে, যাদেরকে ট্রায়াল দেওয়া হয়। তো আমরা যদি ওইটাকে ক্র্যাক না করি, আমাদের 30 দিন পরে এটা ইউজ করতে দেওয়া হবে না এরকম। তো আমরা ট্রাইয়ের উপরে ক্লিক করলাম। ওদের কিছু লাইসেন্স এগ্রিমেন্ট আছে, আমরা অ্যাকসেপ্ট করলাম। এখান থেকে দুইটা অপশন দেখাইতেছে। এখন যাদের 32 বিট তারা উপরেরটা আনমার্ক করে, হ্যাঁ, আচ্ছা, সেক্ষেত্রে আমরা চাইলে এটা অফ রাখতে পারি। এর ফটোশপ যদি উপরেরটা হাইড করি দেখাবে না, তার মানে আমাদেরকে চাইলে আমরা নিচে টপ রাখতে পারি 64 বিট, অথবা দুইটাই থাকলো মার্ক করা। ইয়েস, দিলাম প্রিপারিং টু ইনস্টল। এটা একটু সময় নেবে। তো আমরা ততক্ষণে আরেকটা দেখে আসি। এখানে আমাদের ওই যে ফোল্ডারে সফটওয়্যারটা থাকবে ক্র্যাক করার এক্সট্রাক্ট করার পরে, এখান থেকে ক্র্যাক 64 বিট, যার অপারেটিং সিস্টেম 64 বিট সেটাই, যার 32 বিট সে এটাই। 64 বিট যেহেতু আমার পিসির কনফিগারেশন, এটার মধ্যে থেকে এই ফাইলটা আমরা এটা ইনস্টল হওয়ার পরে, হ্যাঁ, আমরা এটাকে একটা ফাইল লোকেশন আছে সেখানে দিয়ে দেব, তাহলে আমাদের ক্র্যাকটা কাজ করবে। তো আমরা এটা দেখব, আগে আমাদের ইনস্টলেশনটা শেষ হোক। আমরা চাইলে এখানে একটু স্কিপ রাখতে পারি। আমরা একটু পজ রাখি, একটু পরে আসি। আমাদের এটা কতক্ষণ সময় নেবে সেটা কিন্তু নিচে দেখাচ্ছে, অ্যাবাউট 4 মিনিট রিমেইনিং, 39%, 40% কমপ্লিট। তো এটা শেষ হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে।
আমরা আরেকটু পজ রাখি। আচ্ছা, আমাদের ওই ইনস্টলেশনের যে প্রসেসটা দেখাইছে ওইটার পরেই আমাদের এরকম দেখাবে ইনস্টলেশন কমপ্লিট। দেন আমাদের এটাকে ক্লোজ করতে হবে। এখন ক্লোজ করার পরে আমি একটু উইন্ডোজ বাটনে ক্লিক করলে এখানে আমাদের সফটওয়্যারটা দেখাবে, ফটোশপ 64 বিট যেটা। ক্লিক করলে দেখি কি আসে। ফটোশপ এক্সটেন্ডেড ট্রায়াল, ইউ ক্যান ট্রাই দিস প্রোডাক্ট ফর 30 ডেজ। ইনি কিন্তু বলে দিতেছে ইউ ক্যান কন্টিনিউ টু ইউজ অ্যাডোব ফটোশপ CS6 এক্সটেন্ডেড আফটার ইউর ট্রায়াল পিরিয়ড বাই পারচেসিং দ্য সফটওয়্যার। এখন যদি আমি কিনতে চাই সেটা 30 ডেজ রিমেইনিং স্টার ট্রায়াল, এটার উপরে যদি ক্লিক করি পরবর্তীতে উইন্ডোজ না দেওয়া পর্যন্ত আর কিন্তু আমি এটা ক্র্যাক করতে পারবো না। তো আমরা কি করব, এটা কখনোই ক্লিক করব না। আমরা কি করলাম, কাইটা দিলাম। দেখি কুইট, ইয়েস। আবার ওখানে যাই, এটার উপরে রাইট বাটন ক্লিক করলাম, সেখান থেকে মোর, ওপেন ফাইল লোকেশন। ওপেন ফাইল লোকেশনে দুইটাই দেখাইতেছে। দেখি এবার ফার্স্টেরটায় রাইট বাটন ক্লিক করে প্রপার্টিস, প্রপার্টিস থেকে নিচের দিকে ওপেন ফাইল লোকেশন আনলাম। ক্র্যাকের বিষয়টা এখানে আমার একটু মাথায় রাখতে হবে। এই যে ফাইলটা আমরা আবার দেখাই, সফটওয়্যার থেকে যেটা আমরা এক্সট্রাক্ট করছিলাম সেখানে ক্র্যাক ফটোশপ CS6 64 বিটেরটা, এইটা, এই ফাইলটা কন্ট্রোল সি অথবা রাইট বাটন ক্লিক করে কপি, এখানে সে পেস্ট। পেস্ট করলে আমাদের বলতেছে যে সেম নামে একটা ফাইল আছে, এটাকে আমি রিপ্লেস করব কিনা, অথবা স্কিপ। আমরা রিপ্লেস করব। রিপ্লেস করতে কন্টিনিউ হয়ে গেল, কেটে দিলাম। এই যে যেখান থেকে ওপেন ফাইলে গেছিলাম এখানে অ্যাপ্লাই, কন্টিনিউ, ওকে হয়ে গেল। আবার এর পরেরটায় সেমভাবে ওপেন ফাইল লোকেশন, এটা তো আমার কপি করা আছে, আমি জাস্ট কি করব, পেস্ট করে দিই। সেম, কন্টিনিউ হয়ে গেল। এখান থেকে অ্যাপ্লাই, কন্টিনিউ, ওকে। আমি এবার একদম ব্যাকে চলে যাই, এটা আমি কেটে দিলাম, এটাও এভাবে থাকুক। আমি এবার আবার ওটা সেখান থেকে আবার ওপেন করতে চাই 64 বিটের। এর আগের বার যখন ওপেন করতে গেছিলাম কি দেখাইছিল, আমাদের একটা মেসেজ দিয়েছিল যে আমি 30 দিনের জন্য এটা ইউজ করতে পারবো, এরপর আমার ইউজ করতে হলে কিনে ইউজ করতে হবে। হ্যাঁ, এই কিন্তু এবার কিন্তু আমার সেই মেসেজটা দেখায় নাই। কেন দেখায় নাই, যেহেতু আমরা ক্র্যাক করছি। হ্যাঁ, এটা ওই ওদের যে পারচেসিং যে ব্যাপারটা থাকে সেটা আমার ক্র্যাকের মাধ্যমে হয়ে যায়। তো এটা আমি এখন ইউজের জন্য প্রস্তুত, আমরা এখন এটা ব্যবহার করতে পারবো। আমরা এখন এটা আমাদের যে কোনো প্রজেক্টের জন্য কাজ করতে পারবো। ঠিক আছে, এই হলো ফটোশপের ইনস্টলেশনটা।